ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ শুক্রবার 28শে নভেম্বর, আগামীকাল শনিবার 29শে নভেম্বর। এই মুহূর্তে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, বিশেষ করে শ্রীলঙ্কাকে ঘিরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় এই মুহূর্তে তাণ্ডব চালাচ্ছে। বর্তমান বাতাসের যে গতিমাত্রা ঘন্টায় প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বার হচ্ছে এবং এটি শ্রীলঙ্কাকে ঘিরে একেবারে ভয়াবহ আকারে কিন্তু তাণ্ডব চালাচ্ছে এবং এটি আরো ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। শেষ পর্যন্ত এই ঘূর্ণিঝড় কোথায় আঘাত আনতে পারে পরবর্তী সময়ে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘ বৃষ্টির সতর্কতা রয়েছে কিনা তা জানাবো। জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কাকে ঘিরে কিন্তু তাণ্ডব চালাচ্ছে। বাতাসের যে গতিমাত্রা কিছু কিছু স্থানে 100 কিলোমিটার পর্যন্ত পার হয়ে যাচ্ছে এবং এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে আগামীকাল শনিবার 29শে নভেম্বর আরও একটুখানি উত্তর দিকে অগ্রসর হয়ে ঠিক শ্রীলঙ্কার উপর তাণ্ডব চালাবে। তার প্রথম অংশ একেবারে শ্রীলঙ্কা থেকে পেরিয়ে যাবে এবং দ্বিতীয় অংশ কিন্তু তাণ্ডব চালাবে এবং প্রথম অংশ তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব শুরু করে দেবে, বিশেষ করে পুদুচেরির উপকূলীয় অঞ্চলে এবং চেন্নাই, নেলোরে এই অঞ্চলে এই ঘূর্ণিঝড় রবিবার 30শে নভেম্বর নাগাদও তাণ্ডব চালাতে পারে এবং এটি বিশেষ করে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটি বাংলাদেশ থেকে অনেকটা দূরে থাকায় এর কোনো প্রভাব কিন্তু দেশের উপর পড়ার তেমন সম্ভাবনা নেই। আমরা সরাসরি মেঘ বৃষ্টি মোড়ে চলে যাচ্ছি এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে, পুদুচেরি, তারপর এখানে চেন্নাই সহ এখানে বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে এবং এরই প্রভাবে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। আপাতত দেখুন, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপর তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে দেশের কিছু কিছু এলাকায় আংশিক আকাশ ধোঁয়াশা থাকতে পারে। আগামীকাল শনিবার 29 থেকে যে রবিবার 30 তারিখ এবং সোমবার 1 তারিখ নাগাদ হালকা ধোঁয়াশা থাকতে পারে দেশের আকাশে। প্রায় 30% লোহাগাড়া, যশোর, তারপর এদিকে খুলনা, সাতক্ষীরা 30% আকাশ কিন্তু ঝাপসা থাকতে পারে। মাদারীপুর, তারপর ফরিদপুর এবং এখানে ঢাকা, নাগারপুর সহ সিরাজগঞ্জ, সিংড়া, মহদেবপুর, বগুড়া, বালুরঘাট, ঘোড়ারঘাট দেশের একাধিক এলাকায় হালকা আকারে আকাশ কিন্তু ঝাপসা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু পাওয়া যায়নি আপাতত। মঙ্গলবার 2 তারিখ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। তখন কিন্তু খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় শিবনগরের দিকে রয়েছে এবং শ্রীকান্তাপুরের দিকে কিছুটা আকাশ মেঘলা হতে পারে। বাংলা এখানে আকাশ কিন্তু এই যে দেখুন একদম কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে বৃষ্টিপাত হওয়ার কিন্তু তেমন সম্ভাবনা নেই। এছাড়া যশোর, এদিকে করসাদপুর, মাগুরা, শালকুপা, তারপর এখানে এই যে পাংশা এলাকায়, তারপর এখানে পাবনা, বেহারা, নাগারপুর, টাঙ্গাইল, তারপর বাসটাইল, বালুকা, কাপাসিয়া, কাতিয়াদি এবং কিশোরগঞ্জ সহ বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া লাখাই, মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে শিলংয়ের উপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দেখুন কোথাও কিন্তু মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা নেই এবং বুধবার 3 তারিখের আপডেট যদি আমরা একটু দেখি, দেখা যাচ্ছে দেশের আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকতে পারে। কোথাও মেঘ বৃষ্টির সতর্কতা তুলে ধরেনি আবহাওয়ার ইউরোপিয়ান বা আমেরিকান মডেল। দেখুন আবহাওয়া অধিদপ্তর কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু দেয়নি এবং পরবর্তী 10 দিন পর্যন্ত দেশের উপর কোনো বৃষ্টিপাত বলে আসার মতো তেমন সতর্কবার্তা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন ঘটলে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো, আমাদের সঙ্গে থাকবেন। তো ইতিমধ্যে বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজ একটু আমরা যাব। বর্তমান উপগ্রহ রাডার ইমেজের মধ্যে যদি আমরা একটু দেখি, দেশের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। ঢাকা, রংপুর, ময়মনসিংহ, তারপর সিলেট, রাজশাহী, তারপর এদিকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার অবস্থায় রয়েছে। এছাড়া দেশের কোন কোন জেলাগুলোর উপর চরম সতর্কবার্তা রয়েছে বা কনকনে ঠান্ডার সতর্কতা আছে কিনা, ইতিমধ্যে কনকনে তেমন ঠান্ডার সতর্কবার্তা নেই, তবে কিছুটা ঠান্ডা অনুভব হতে পারে হালকা আকারে। আপাতত যদি আমরা একটু কয়েকদিন দেখি, কনকনে শীত কিন্তু আসতে পারে দেশের উত্তরাঞ্চল জুড়ে। বিশেষ করে আগামী 2 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে ময়মনসিংহ, বাগমারা, সরিষাবাড়ি, বগুড়া, মহদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও সহ বেশ কিছু এলাকায় কনকনে ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে পারে। এদিকে দেখুন বোদা অঞ্চল, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় আগামী 2 তারিখ থেকে
ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করতে পারে অনেকখানি। এবং ৩ তারিখ নাগাদ বেশ কিছু এরিয়া জুড়ে মাদান, তারপর নেত্রীগুনা, ময়মনসিংহ, তারপর ত্রিশা, এখানে রয়েছে ত্রিশাল, তারপর ভালুকা, কিশোরগঞ্জের দিকে কাতিয়াদি, কাপাসিয়া, তারপর নরসিংদী, কুমিল্লা, ঢাকা, তারপর এদিকে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে কনকনে ঠান্ডা শীতের সতর্কবার্তা কিন্তু রয়েছে। এই হচ্ছে মূলত আবহাওয়ার বিস্তারিত আপডেট। আর ইতিমধ্যে বাংলার তাপমাত্রা কোন কোন জেলায় কিরকম থাকতে পারে, আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা দিকে যদি আমরা একটু দেখি, তবে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমতলী প্রায় 12.5 ডিগ্রি সেলসিয়াসে। আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, দেশের একাধিক এলাকায় তাপমাত্রা থাকতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসে, বিশেষ করে কাপাসিয়া এবং নরসিংদী, তারপর এখানে কাতিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া সহ নেত্রকোনা, ময়মনসিংহ, তারপর এদিকে রয়েছে ত্রিশাল, বালুকা, তারপর রয়েছে কালিহাটি, টাঙ্গাইল সহ সকল জেলায় 15 ডিগ্রি, কিছু এলাকায় 14 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। ফুলপুর, এখানে দেখুন নালিতাবাড়ি, সবকিছু এলাকায় 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এবং এদিকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে 15 ডিগ্রি করে তাপমাত্রা অবস্থান করবে। উত্তরবঙ্গের দিকে এদিকে 16-17 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অবস্থান করবে। আর এদিকে রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় 16 ডিগ্রি, কিছু এলাকায় 15 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে। এদিকে শাইলকুপা, মেহেরপুর অনেক এলাকায় 14 থেকে 15, যশোর, খুলনা, সাতক্ষীরা 14 থেকে 15, শিবনগর, তবে সাগর উপকূলীয় অঞ্চল এখানে প্রায় 17-18 ডিগ্রি তাপমাত্রা থাকবে। কলাপাড়া, লালমোহন, সন্দ্বীপ, পাতিয়া এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, পড়ুচুরি, খাগড়াছড়ি, লংগদু আর দিঘিনালা সহ বেশ কিছু এলাকায় 15-16 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। রঙ্গাছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী এবং টেকনাফ সহ উপকূলীয় সকল জেলায় 20 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করবে। আর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কিছু এলাকায় 14 থেকে 15 ডিগ্রি করে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, সর্বোচ্চ তাপমাত্রা রাজধানী ঢাকায় 27 ডিগ্রি করে থাকতে পারে। ময়মনসিংহ বিভাগে থাকছে প্রায় 27, সিলেটের উপর রয়েছে 27, রংপুরের দিকেও 26 থেকে 27। আর এদিকে রাজশাহী সকল জেলায় 27 ডিগ্রি তাপমাত্রা থাকবে। খুলনার দিকে 26 এবং বরিশালের দিকে 27 থাকবে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 28 ডিগ্রি সেলসিয়াস বা 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আপাতত জোড়া হাওয়া, দমকা বাতাস আসার সম্ভাবনা আছে কিনা, ইতিমধ্যে আগামীকাল যদি আমরা একটু দেখি, দেশের উপর তেমন ঝড়া বাতাস বা দমকা বাতাসের সম্ভাবনা নেই। দেশের বেশিরভাগ এলাকায় উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। রাজধানী ঢাকায় দুপুর নাগাদ দেখুন একটা দুটা হাওয়ার দাপট খুবই কম থাকবে, 16 কিলোমিটার সর্বোচ্চ। ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া হাওয়ার দাপট খুবই কম থাকবে, সকালের দিকে একদম কম, বিকেল বা দেখুন বিকেল নাগাদ বা দুপুর কালীনও হাওয়ার দাপট খুবই কম থাকবে। খুলনা, বরিশালের দিকেও কম থাকবে, তবে চট্টগ্রাম বিভাগের এদিকে কিন্তু কিছুটা বেশি থাকবে। যেমনটা দুপুরের পরে মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া এখানে বেশ কিছু এলাকায় হাওয়ার দাপট প্রায় 30 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, 27-28 কিলোমিটার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।